আসসালামু আলাইকুম। শিরিন বুটিক্স অ্যান্ড ফ্যাশন পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো লং স্টিচ এবং বুতাম স্টিচ দিয়ে কিভাবে ফুলকারি কাজ করা হয়। এই যে আমি লং স্টিচ দিচ্ছি ফুলের মাঝখানে। এই যে এইভাবে মাঝখানটা লং স্টিচ দিয়ে ভরাট করে দিলাম। পাতায় দিব খেজুর পাতা ভরাট। যে লাল সুতা দিয়ে বোতাম ফুল করা হবে। এই যে লাল সুতা দিয়ে ওখানে এই যে এইভাবে বোতাম ফুল করব। বোতাম স্টিচ বলে, বোতাম ফোরও বলে, যে যেটা ভালো লাগে বলতে পারেন। যে এটা বোতাম স্টিচ। বোতাম স্টিচ দিয়ে ডিজাইনও করা যায়, অনেক ডিজাইন করা যায় বোতাম স্টিচ দিয়ে। আর এটা হলো নর্মাল বোতাম স্টিচ। আমি একটু পাতলা করে দিলাম, আপনারা একটু ঘন ঘন করে দিবেন। ফুলকারি কাজ হলো যত ঘন করে দেওয়া যায় এতই সুন্দর। এটা ফুলকারি জামার ডিজাইন। আমি একটা জামার ডিজাইন থেকে এই ফুলটা আঁকে আপনাদেরকে দেখাচ্ছি। বোতাম স্টিচ দিয়ে ফুলকারি কাজ করা যায়, বোতাম স্টিচ দিয়ে করলেও সুন্দর হয়। বোতাম স্টিচ এবং লং স্টিচ দিয়ে করলেই সুন্দর হয়। আমি একটু স্কিপ করে নিলাম। এখন আবার এই লাস্টে একটু কাজ দেখাচ্ছি। আসলে এই ফুলটা যদি আপনারা ছিটা ছিটা ফুল করেন আর এই ফুলটা বারবার বসাবেন তাহলে একটা পার হয়ে যাবে। আর শুধু ফুলটার পাতাটা ছিটা ফুল দিবেন তাহলেই জামার ডিজাইন হয়ে যাবে। যে শেষ হয়ে গেল এখন আমার বোতাম স্টিচ। আর এটা শ্যাডো সেলাই, ডালটা করব, ফুলের ডালটা করব শ্যাডো সেলাই। এই যে এখানে উঠাবো, আবার এখান দিয়ে এখানে উঠাইছি, আবার এইখান দিয়ে আবার ওইটার নিচে দিয়ে উঠাবেন। এরপর আবার এভাবে ওইটার নিচে উঠাবেন। এইভাবেই শ্যাডো সেলাই 2 লাইন একসাথে করা যায়। 2 লাইন একসাথে করা যায় শ্যাডো সেলাই। আর নিচ থেকে উল্টা পাশে ক্রস করলেই এই পাশে আবার এই সেলাইটাই উঠবে। আমি বাঁ পৃষ্ঠা থেকে করতেছি, বাঁ পৃষ্ঠা থেকে করা যায়, উল্টা পিস থেকেও করা যায়।
ছোট ছোট ফুল করে নিজেদের জামার ডিজাইন করে পরলেন। এক কালার জামার মধ্যে করে নিজেরা প্রথম নিজের জামার জন্য করবেন, তারপর অন্যদের কাজ করবেন, তাহলে হাত এসে যাবে। যে শেষ হয়ে গেল শ্যাডো সেলাই। এখন আমি পাতাটা দেখাচ্ছি। এইভাবেই করবেন পাতাটা। খেজুর পাতা ভরাট আমি কয়েকটা করে নিয়েছি আগে, আপনাদের মাঝে কয়েকটা দেখাবো। যে খেজুর পাতা ভরাট, খেজুর পাতা ভরাট, লং স্টিচ বা লং ভরাট, এগুলি দিয়েই ফুলকারি কাজ করা হয়। এগুলি দিয়ে ফুলকারি কাজ করা হয়। মূলত খেজুর পাতা আর লং ভরাট দিয়েই ফুলকারি কাজ বেশি করা হয়। আসলে কাজটা করতে করতে সাইড হয়ে যায়, একটু খেয়াল করে দেখলেই পারবেন। খেজুর পাতা ভরাট, আসলে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করে কাজটা দেখিয়ে দিতে। যে মাঝেরটা এই যে ইউলি কালার দিয়ে করব, কুসুম হলুদ বলে। মাঝখানটা বারবার দিবেন, তাহলে একটু মোটা হবে, দেখতে ভালো লাগবে। আর ফুলটা অরেঞ্জ কালার দিব, ছোট ফুল দুইটাই। ওখানে এটাও কুসুম হলুদ দিব, যে এটা কুসুম হলুদ দিব। লং বরাট দিয়ে মাছটা করতেছি, ফুলের পাপড়িগুলো লং বরাট দিয়ে করব। যে শেষ হয়ে গেল। এখন অরেঞ্জ কালার দিয়ে এই যে লং বরাট করতেছি ফুলের পাপড়িগুলি। এই যে লং বরাট আর খেজুর পাতা ভরাট, এই দুইটা দিয়েই ফুলকারি কাজ করা হয়। তারপরে আমি দেখালাম যে বুতাম স্টিচ কিভাবে করতে হয়, বুতাম ফুটটা কিভাবে করতে হয়। অনেকে বুতাম ফুট দিয়েও করে, বুতাম স্টিচ দিয়ে করে, যার যেটা ভালো লাগে আমি দেখিয়ে দিলাম আপনাদের। যদি এটা লং ভরাট ভালো লাগে তাহলে লং ভরাট দিয়ে করবেন, আর যদি বুতাম স্টিচ ভালো লাগে তাহলে বুতাম স্টিচ দিয়ে করবেন। অনেকে ফুলকারির ডিজাইনের মধ্যে কাশ্মীরি ভরাট দিয়ে করে, আপনাদেরকে আমি কাশ্মীরি ভরাটটা দেখাবো। একটা ভিডিও আপলোড করব কাশ্মীরি ভরাট দিয়ে কিভাবে করতে হয়।
আসলে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আমার নতুন ভিডিও পেতে অল বাটনে ক্লিক করবেন। যে শেষ হয়ে গেল ফুলের ভরাট। এখন এই পাশটা একটু দেখাই। লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।